ঢাকার আকাশে সেদিন ছিল ঝলমলে রোদ। প্রতিদিনের মতোই কর্মচঞ্চল শহর। এমন এক সময় আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। প্রথমবারের মতো একা যুদ্ধ বিমান চালাবেন, এই খবরে উচ্ছ্বসিত ছিল তৌকিরের পরিবার। এর মাত্র কয়েক মিনিট পরেই বদলে যায় দৃশ্যপট। বিমানটি আছড়ে পড়ে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। মুহূর্তে আগুন গ্রাস করে নেয় অনেক কচি প্রাণ। নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। স্তব্ধ হয়ে যায় ছোটবেলার শহর রাজশাহীও। আমরা আসলে রাজশাহীবাসী মর্মাহত, পাশাপাশি দেশবাসীও শোকাহত। আর জাতীয় শোক দিবস চলছে সরকার কর্তৃক ঘোষিত। জোহরে নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার পরে আমার ইমিডিয়েট বড় ভাবি আমাকে ফোন দেয় যে খোঁজ নিয়ে দেখো তো সাগর নাকি ওই বিমানে পাইলট ছিল। পরে আমি খোঁজ নিয়ে দেখি যে পরে তো অনেকগুলো পোস্ট, মোবাইল ওপেন করতে তো সব পোস্ট একের পর এক আসতেছে। পরে আমি তাড়াতাড়ি বাসা থেকে আমি এবং আমার ওয়াইফ ছুটে আসলাম এই বাসায়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, কিন্তু বড় হয়েছেন রাজশাহীতে। রাজশাহী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। এরপর হাজারো স্বপ্ন নিয়ে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিয়ে করেন তিনি। মাত্র এক বছরেই থেমে গেল তাদের যৌথ জীবনের যাত্রা। খুবই ভালো ছেলে আমার, খুবই ভালো। আর মাকে আমি রুখতে পারছিল না, এখানে মিস্ত্রি আছে, মিস্ত্রিকে আমি বিদায় করে দিয়ে আইলাম। আবার নিউজ পাওয়ার পরে তো বাচ্চাদের জন্যই মন খারাপ ছিল, কান্নাকাটি করেছি। তারপরে যখন 3:30টার দিকে শুনলাম যে না সেটা ভাগ্নে ছিল পাইলট, তারপর থেকে শরীর আরো বেশি খারাপ হয়ে যায়, মন খারাপ হয়। পরবর্তীতে তো নিউজে দেখলাম যে না ভাগ্নে মারা গেছে। আল্লাহ আমাকে জান্নাত নসিব করুক। পাইলট তৌকির ইসলামের প্রথম জানাজা দুপুরে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়, পরে নেওয়া হয় রাজশাহীতে। বিকেলে রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সুপ্রা কবরস্থানে দাফন করা হয় তাকে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।